আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে প্রায় 10 জন। কয়জন? জোরে বলেন। 10 জন ফেরেশতা নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, 2 জন বাড়িতে অবস্থান করতেছেন। 10 জন লোক সাদা পোশাক পরে, দবদবা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন। আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না, দৌড় দিয়ে গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আল্লাহ তাআলা আহলুল বাইত সম্বোধন করেছেন। কি করেছেন? ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। আল্লাহু আকবার। সূরা হুদ আয়াত নাম্বার 69। কত? কত? এখানে একটা মজার ঘটনা আছে, বলবো? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে প্রায় 10 জন। কয়জন? জোরে বলেন। 10 জন ফেরেশতা নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, 2 জন বাড়িতে অবস্থান করতেছেন। 10 জন লোক সাদা পোশাক পরে, দবদবা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন। আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না, দৌড় দিয়ে গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কি খোঁজা শুরু করে দিলেন? গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। বিবি বলে, বাছুরের পিছনে দৌড়াচ্ছ কেন? বলে, বাড়িতে মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাড়িতে কি আসতেছে? মেহমান। মেহমান থাকবে কি থাকবে না, বসবে কি বসবে না, কতক্ষণ থাকবে এত চিন্তা নাই। মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে, সঙ্গে সঙ্গে গরুর বাছুর ধরে জবাই করা শুরু করে দিয়েছে। কত বড় মেহমানদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জবাই করা যখন হয়ে গেছে, ফেরেশতা তার বাড়িতে এসে উপস্থিত। কিন্তু তারা যে ফেরেশতা এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আর আমার ফেরেশতাগণ, আল্লাহ বলেন, আর আমার ফেরেশতাগণ মানুষের বেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন। ক্বালু সালামা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। 10 জনই সালাম দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালাম, ক্বালা সালাম। অতঃপর ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস, অতঃপর সে অবিলম্বে তাদের আতিথিয়তার জন্য, মেহমানদারির জন্য একটি ভুনা করা বাছুর তাদের সামনে উপস্থিত করে দিল। সুবহানাল্লাহ বলে। সালাম দেওয়া শেষ, বসা বসির টাইম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নেওয়ার পরে ভাতখানা এরকম করলেন যে আপনাদের সাথে কথা পরে হবে, আগে খাওয়া দাওয়া।
আগে কি? আগে কি? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে যেয়ে ভুনা করা বাছুর নিয়ে মেহমানের সামনে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মেহমানরা বসেছেন, কিন্তু মেহমানরা হাত ধোয় না, খায় না। মেহমানরা কি? 70 সূরা হুদের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে বাড়াচ্ছে না, খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খটকা লাগলো। কার মনের মধ্যে খটকা লাগলো? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে খটকা লাগলো। মনটা বেজার করলো, মুখটা মলিন হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। এই জন্য আগেরকার জামানায় কোনো মেহমান যদি কারো বাড়িতে যেত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত, তাহলে বুঝতো এই বাড়িওয়ালার সঙ্গে মেহমানের একটা রাগান্বিত অবস্থা আছে, রাগ আছে, গোসা আছে, কোনো কারণে বেজার আছে, কোনো ক্ষোভ আছে, যার কারণে তারা মেহমানদারি করতো না, খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এরা খাচ্ছে না কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না এরা ফেরেশতা, কারণ ফেরেশতারা কখনো কোনোদিন কিছু খায় না। ফেরেশতারা খায়? কথা বলেন, ফেরেশতারা খায় না। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল, আমরা খাবো না, আপনি ভয় পেন না, মন খারাপ করেন না, আমরা আপনার কাছে আসি নাই, আমাদের উদ্দেশ্য ছিল লূত আলাইহিস সালামের কাছে যাব, কিন্তু রব্বুল আলামিন বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনার সঙ্গে সাক্ষাৎ না করে, আপনাকে না জানাইয়া আমরা লূতের কাছে যাব না। আল্লাহ বলছেন আগে ইব্রাহিমের কাছে যাও, কারণ লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কে? কথা বলেন, চাচার কাছে আসছে আগে, চাচার কাছে লূত আলাইহিস সালামের সময়ের ঘটনা বলার জন্য, কি কারণে তার কাছে যাচ্ছে এ কথা বর্ণনা করার জন্য আসছে।